ড্রাইভার কই? আমাদেরকে যেভাবে আপনার চাপ দিয়ে গেছেন, আমরা কিন্তু আপনারা বুঝতেই পারতাম না। রাস্তা জ্যাম বাঁধছে কিভাবে? এই গাড়িটা মানে অবশ্যই একটা কোনো কিছু ঝামেলা করছে, গাড়ি আর দরজা খুলতেছে না। দেখেন পুলিশ থানায় ঢুকাইতেছে, দৌড় মারছে। দেখেন একটা প্রাইভেট কারটা, যে প্রাইভেট কারটা মনে করেন যে পুলিশের কাছ থেকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছিল। এখন পুলিশ ধরতে পারে নাই, পুলিশের সামনে দিয়ে চলে গেছে। এখন আমরা ধরার চেষ্টা করতেছি। এখন সামনে একটা সেনাবাহিনী ক্যাম্প আছে, যদি ধরতে পারি তাহলে তো খুব ভালো হতো। সিগন্যাল মানে নেই পুলিশের। এখন আমরা ধরার চেষ্টা করতেছি, ও এমন টান দিয়ে চলে গেছে। ড্রাইভার কই? ভিতরে কে আছে? ভিতরে কে আছে? ড্রাইভার ড্রাইভার কোথায়? ড্রাইভার কোথায়? পালাইছে? আচ্ছা দাঁড়ান, পালাইছে না? মোবাইলটা সরান তো, একদম মোবাইলটা সরান, মোবাইলটা সরান তো, মোবাইলটা একদম সরান। এই তো আসলে এতক্ষণ পর্যন্ত ভিডিও করতে পারি নাই আমি ওকে ধরছি, ড্রাইভারকে ধরছি, ও পালাইছিল, পরে জনগণ ধরছে। আর এই ফাঁকে আমি প্রাইভেট কারটাও আমি সাইড করছি সামনে গিয়ে। তো গাড়ির ভিতরে আসলে চিনি আসছে, যত সম্ভব চিনি। এটা এটা আমি জাস্ট শুধু প্রাইভেট কারটা আমি সাইড করছি। এখন থানায় কল দিলাম, ওসি সাহেবের সঙ্গে কথা হলো। তো উনি শীঘ্রই, উনি খুব তাড়াতাড়ি ওনার টিম পাঠাবে। তো গাড়িটা আমি সামনে রাখছি, আসলে বাইক আমি রাখছিলাম আর পিছনে। তো চিন্তা করেন, ও হচ্ছে গ্লাস খুলতেছিল না। পরে যখন দেখলাম যে জিনিসটা আমি খুব নর্মালি মনে করছি, পরে আমরা তো ওরে তো এই যে দেখেন, এটা হচ্ছে ঢাকা মেট্রো 172990। ভাই একটু সরান, আপনারা একটু সরান। বাইকটা পার্কিং করি এদিকে। ওনারা সামনে রাখছে। ভাই একটু দেখি, ভাই একটু সাইড দেন, ভাই একটু সাইড দেন। আসসালামু আলাইকুম। দরবস্তা বাজারে আমরা এটা কেস করছি। দেখবেন যে এটা একটা প্রাইভেট কার ছিল, উনি পালাচ্ছিল। আমার ক্যামেরাতেও ভিডিও আছে। পরে আমরা জিনিসটা খুব নর্মালভাবে নিলাম। তো পরে যখন দেখলাম যে না, উনি সাইড রুট থেকে দৌড়াচ্ছে, আপনার একদম কনস্টেবল ওনার পিছে দৌড়াচ্ছিল। তো পরে আমার মেরুর গ্লাসে ধরা পড়ছে, দেখলাম যে দৌড়াচ্ছে। পরে ভাবলাম যে ঠিক আছে, জিনিসটা যেহেতু চলে গেছে, আমরা চলে আসলাম সামনে। পরে দেখলাম যে উনি সাইড রোড থেকে তিনটা বাইকের সামনে এমন গাড়িটা চালাই গেছে যে আমরা অবাক হয়ে গেলাম। তখন ভাবলাম যে হয়তো সেই প্রাইভেট কারটাই হবে। না না, আমরা আছি, সমস্যা নেই, আমরা আছি। না, উনি বলছে ওনার এরিয়াটা তো এটা, ওনারা বলছে সমস্যা নেই। হ্যাঁ আমি কল দিছিলাম। ও কি আছে গাড়িতে? হ্যাঁ চিনি,
তো ওখানে আপনারা দাঁড় করাইছিল না ওখানে পুলিশ? তারপরে কি করছেন? সাইড করে চলে গেছেন? সাইড রুট দিয়ে চলে আসছেন? তো সাইড রুট দিয়ে আসছেন, আমরা তো আপনারা ধরতে পারতাম। আপনি তো আমাদের সাইডে যেভাবে গেছেন, আমাদেরকে যেভাবে আপনার চাপ দিয়ে গেছেন, আমরা কিন্তু আপনারা বুঝতেই পারতাম না। চোর চুরি করলে একটা প্রমাণ রাখে না? আমাদের 3টা বাইক ছিল, 3টা বাইকের এমনভাবে চাপ দিছে, আমি এখন বুঝলাম যে এটা সুস্থ মস্তিষ্ক লোকের গাড়ি চালানো এটা না। বুঝতে পারছেন? তখন আমি এদেরকে বলছি, ওরা দুজন টেনে এসে ধরছে এখানে। বুঝতে পারছেন? তা আপনি পালাচ্ছিলেন কেন? আপনারা কি করতো ওখানে গেলে? আপনারা ইশারা দিচ্ছে, আপনারা সিগন্যাল দিচ্ছে, আপনার দাঁড়ান, তাই না? এই এখন যে আপনার যে এইভাবে ধরাটা খাইলেন, এখন আপনার কি হবে বলেন? হ্যাঁ, সেনাবাহিনী ক্যাম্পে যাবেন না পুলিশের ক্যাম্পে? কোন ক্যাম্পে যাবেন? আর আপনি কিভাবে যে টানটা দিলেন আপনি ওই জায়গায়? আপনি জানেনই যে এই সিলেটের এই রাস্তাটা সবচেয়ে একদম বাজে রাস্তা, একদম এই রাস্তাটা একটা পর্যটন এরিয়া। এই রাস্তাটা এখনো কাজ চলতেছে। প্রাইভেট কার আপনি জানেন যে জ্যামে পড়বেন, আপনি পালাতে পারবেন? আপনি ও তো পালাতে পারবে? তো পালাতে পারবে না। আপনি তো পালাতে পারতেন, এখানে আসে আপনি ধরা খাইতেন। আর বাইকের সামনে আপনি কিভাবে মানে কোনো মতে যেতে পারবেন না আপনি। আর কেউ আছে সাথে? আপনি একা ছিলেন? এটা কিভাবে আসছে? এটা কোথা থেকে নিয়ে এসছেন? তামাবিল থেকে? কে উঠাই দিছে ওখানে? হ্যাঁ, লোক আছে? কি নাম কি? ভারত বাংলাদেশের দুই জায়গার? ও, এর আগে করছেন? এটাই প্রথম? এটাই প্রথম না? ধরা খাওয়ার পরে বলতেছেন এটাই প্রথম? ধরা খাওয়ার পরে বলে যে এটাই প্রথম, তাই না? অপরাধ করলে বলে যে এটাই প্রথম ধরা খাইলে, তাই না? মানে কি বলে যে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পুরি ধরা। তো ওনার অবস্থা হচ্ছে এরকম। এতদিন চুরি করতে কোনো সমস্যা না, আজকে ধরা খাইছে একদম জিরো। আসসালামু আলাইকুম। আপনাদের টিম আসতে কেমন সময় নেবে? বটেশ্বর থেকে তো জয়ন্তপুরে মানে দরবস্ত বাজার আসতে তো মিনিমাম 20-25 মিনিট তো লাগবেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওনাকে মারে নাই আসলে, ওই উনি যে হয়েছে কি যে গ্লাস ভেঙে বের হতে চাইছে, তো তখন আর কি একটু ব্লিডিং হয়েছে হালকা, এই আর কি। মানে আপনার ওই টিম ওখানে ওনাকে বারবার গ্লাস খুলতে বলতেছিল, উনি গ্লাস খুলতেছিল না। আচ্ছা সমস্যা নেই, আপনার টিমে আসুক, আসলে আমি ওনাকে বুঝা দিয়ে আমরা চলে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই কি হয়েছে তোমার হাতে? কি এলো? ও, তোমারও কি ব্লিডিং হচ্ছে নাকি? না না, ব্লিডিং বন্ধ, এখন হালকা নরমাল। ও গ্লাস খোলে না, পরে গ্লাসে ঘুষিতে গ্লাস ভেঙে গেছে। ও, ঘুষি দিছিলা? তারপরে গ্লাসে গ্লাস খুলতে বলছি, ওর গ্লাস খোলে না, সে হ্যাঁ, দরজাও খোলে না, গ্লাসও খোলে না, বুঝছেন? আচ্ছা। ওরা গ্লাসে ঘুষি দিয়েছে, একদম ভেঙে গেছে, তারপরে টানে উঠে জানালা দিয়ে। ও তো জানে, আমি তো জানি যে ও সামনে দরবস্ত বাজারে এখন জ্যাম পাবে, জ্যামে ও যেতে পারবে না। কত দূর থেকে ধাওয়া করছি চিন্তা করছেন? এখানে তো কাটছে, এখানে কাটছে, এই জায়গায় কাটছে। আচ্ছা, তো গাড়িটা আমি একটু দেখাই। গাড়িটাতে চিনিগুলাম দেখেন। তো এই হয়েছে অবস্থা। মানে ওনাকে দাঁড় করাইছি, এটা খুলে নি। এই যে চিনি চিনি চিনি, হ্যাঁ এই যে এদিকেও চিনি আছে। 1 2 3 4 5 6 7 7, এটাতে কি আছে আল্লাহ পাক জানে। 10-12 বস্তার মধ্যে চিনি হবে। থাক থাক, এটা একটু লক করে দাও দেখি। আবার নাম সেভ করে রাখছে কি দিয়ে? হ্যাঁ, একটা নাম সেভ রাখছে মালামাল, মাল দিয়ে একটা নাম সেভ করে রাখছে। তার মানে উনি আরও ওনাকে আগে থেকে এই কাজ করে। হ্যাঁ, তো ও আসলে চিন্তা করে নাই যে এইভাবে আমাদের কাছে ধরাটা খাবে। কারণ যেহেতু এই সিলেটের যে রাস্তাটা, এই রাস্তাটা প্রচুর জ্যাম,
আর ও আসলে আমি আগেই বলতেছিলাম ভিডিওতে বারবার যে রাস্তাটাও খারাপ, আর যে জায়গায় ও আমাদেরকে ওভারটেক করে গেছে ওই রাস্তাটা আসলে বাইক চালানোর মতো না। তো রানা কি করছে, ও মোটামুটি ও কি বলবো, ও ভালো রাইডার, বাট ও হচ্ছে ওর বাইকটা নিয়ে ও যেভাবে টানছে আসলে ওইভাবে মানে খুব উল্টাপাল্টা টানছে ও। টানার পরে গিয়ে সামনে গিয়ে ওরা বাইকটারে যখন সাইড করছে ওর গাড়ির সামনে, তখন ও থামছে, এছাড়া ও থামে না। তারপরে ও গ্লাস খুলতেছিল না, গ্লাস যখন খুলতেছিল না তখন কি করছে, যে পাশে যে রেজন আছে ও রেজন কি করছে, ও ঘুষি মারছে, ঘুষি মেরে তারপরে গ্লাসটা ভাঙছে। প্রচুর রাস্তাও খুব জ্যাম হয়ে গেছিলো, আর ওইভাবে গাড়িটা পার্কিং করার কোনো জায়গা ছিল না। পর আমি নিজে গাড়িটা পার্কিং করলাম, আর ওরা সেনা ক্যাম্পে যোগাযোগ করছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।